ভাবুন তো, একজন সাধারণ চিকিৎসকের ব্যক্তিগত প্রতিশোধের আগুন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে শেষ পর্যন্ত তার ষড়যন্ত্রের জেরে দুই শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাটি প্রাচীন মিশর ও পারস্য সাম্রাজ্যের সময়কার। পারস্যের শক্তিশালী রাজা ক্যাম্বিসেস মিশরের ফারাও আমাসিসের কাছে তাঁর সেরা একজন চক্ষু চিকিৎসক পাঠানোর অনুরোধ করলেন। ফারাও আমাসিস তাঁর একজন দক্ষ চিকিৎসককে পারস্যে পাঠিয়ে দিলেন, কিন্তু চিকিৎসক এতে মোটেও খুশি ছিলেন না, কারণ তাকে তার পরিবার থেকে বহু দূরে, কার্যত বাধ্য হয়েই পারস্যে যেতে হয়েছিল। মনের মধ্যে জমতে থাকল ক্ষোভ, আর সেই ক্ষোভ থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা। পারস্যে পৌঁছে চিকিৎসক রাজা ক্যাম্বিসেসকে পরামর্শ দিলেন, আপনি মিশরের ফারাওয়ের কাছে তাঁর প্রিয় কন্যাকে উপহার হিসেবে চেয়ে পাঠান। ক্যাম্বিসেস তাঁর অনুরোধ জানালেন, কিন্তু বিপদে পড়লেন ফারাও আমাসিস। পারস্যের মতো শক্তিশালী সাম্রাজ্যের রাজাকে অপমান করতে তিনি চাইছিলেন না, আবার নিজের প্রিয় কন্যাকেও পাঠাতে চাইছিলেন না। তাই তিনি একটি প্রতারণার আশ্রয় নিলেন। নিজের কন্যার পরিবর্তে তিনি প্রাক্তন ফারাওয়ের কন্যাকে পাঠিয়ে দিলেন এবং দাবি করলেন সেই মেয়েটি তাঁর নিজের কন্যা। রাজকন্যা পারস্যে পৌঁছালেন এবং রাজা ক্যাম্বিসেসের সামনে উপস্থিত হলেন, কিন্তু রাজকন্যা সত্যিটা গোপন করলেন না। তিনি ক্যাম্বিসেসকে জানিয়ে দিলেন, আমি আপনার সঙ্গে প্রতারণার শিকার, আমি আমাসিসের কন্যা নই। এই কথা শুনে ক্যাম্বিসেস প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠলেন। তার কাছে এটি শুধু প্রতারণা নয়, একজন শক্তিশালী সম্রাটকে করা ভয়ঙ্কর অপমান। একজন চিকিৎসকের প্রতিশোধের পরিকল্পনা, ফারাওয়ের প্রতারণা এবং রাজকন্যার প্রকাশ করা সত্য, সবকিছু মিলিয়ে পরিস্থিতি বদলে গেল। শেষ পর্যন্ত ক্যাম্বিসেস মিশর আক্রমণ করলেন এবং আমাসিসের বাহিনীকে পরাজিত করলেন। ইতিহাস কখনো কখনো শেখায়, একটি ছোট ব্যক্তিগত ক্ষোভও যদি ক্ষমতা, প্রতারণা আর রাজনীতির সঙ্গে মিশে যায়, তার আগুন ছড়িয়ে পড়তে পারে গোটা সাম্রাজ্য জুড়ে।